উপস্থিত সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমি লম্বা বক্তৃতা দিব না। আজকের এই বিষয় দুটি আপনাদেরকে অনুধাবন করার জন্য অনুরোধ জানাবো। এখানে ছাত্রছাত্রীরা আছে এবং অভিভাবকরা আছে। দুটো বিষয় কিন্তু তাদের জন্য প্রযোজ্য। সার্বজনীন পেনশন আপনার জন্য যেমন প্রযোজ্য, ও তো কিছুদিন পরে স্কুলে যাবে, এখন স্কুলে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। 18 বছর থেকে না, 18 বছর থেকে আমরা এই সার্বজনীন পেনশনে তারা অন্তর্ভুক্ত হবে। এই সার্বজনীন পেনশনটা এটা আপনাদেরকে বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য কেন ইন্ট্রোডিউস করেছেন। তো উনি তো ইন্ট্রোডিউস না করলেও পারতেন, তাই না? আগে যেভাবে চলছে ওইভাবেই দেশ সেভাবে চললেও তো হতো। তিনি অত্যন্ত মানবিক। তিনি চাচ্ছেন যে মানুষের তো আপনার জীবন লাইফ স্প্যান কিন্তু বাড়ছে, মানুষের জীবনের যে পরিধি সেটা কিন্তু বাড়ছে। তাহলে আগে মানুষ 60 বছরেই হয়তো মারা যেত, এখন তিনি 70 বছর 80 বছর পর্যন্ত পাচ্ছে। যেহেতু আপনার চিকিৎসা ব্যবস্থার উন্নত হয়েছে, আপনার পুষ্টির চাহিদা মিটেছে, দারিদ্রতা কমেছে, এই লোকগুলো আপনার এই যে 60 বছরের পরে সে তো আর ফিজিক্যালি কাজ করতে পারে না, তারা চলবে কীভাবে? ফ্যামিলিতে তারা কিন্তু সবসময় আপনার যে ওয়েলকাম হয় না। ছেলে মেয়ে অনেক সময় অনেকেই তো ভালো বাবা মাকে অনেক যত্ন করে, আবার অনেকেই তো বাবা মাকে যথাযথ সম্মান দেয় না। তাছাড়া অনেকের ছেলে মেয়ে নেই, তাহলে সে কীভাবে চলবে? আমরা যারা এখানে আছি সরকারি কর্মচারী, চেয়ারম্যান সাহেব ছাড়া আমরা যে 3 জন আছি বা এখানে সরকারি কর্মচারী যারা আছে, তাদের হয়তো টাকা পয়সা অনেক বেশি হবে না, কিন্তু একটা পেনশন পাবে, তার লাইফটা এক ধরনের সিকিউর। তাহলে সাধারণ মানুষের কী হবে? মাননীয় প্রধানমন্ত্রী সেটা ভেবেই কিন্তু এই সার্বজনীন পেনশনটা আপনার ইন্ট্রোডিউস করেছে। আর একটি কথা মনে রাখবেন যে সরকার সবসময় কিন্তু আপনাদের মঙ্গল কামনা করে। এটা সরকারের নেচারই হলো দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করা। এটা যেটি করেছে, আপনি একটা টাকা দিবেন, সরকারও কিন্তু একটা টাকা দিবে যারা একেবারে হতদরিদ্র। আর যারা তার চেয়ে বড় স্কিমে যাবেন তাদের জন্য পেনশন দিবে। তো এখন আপনারা অনেকেরই হয়তো সন্দেহ থাকতে পারে যে সরকার এতগুলো টাকা নিয়ে এতগুলো পেনশন কেমনে দিবে, এটা আপনার কাছে একটা কঠিন বিষয় মনে হতে পারে। কিন্তু সরকার কিন্তু দরিদ্র না। সরকার এখন মনে করেন 6 লক্ষ হাজার কোটি টাকার বাজেট দিচ্ছে। সরকার যদি মনে করে যে না, এটি 12 লক্ষ কোটি হাজার টাকার আপনার বাজেট দিবে, সেটাও পারবে। কারণ দেশে তো অর্থ সম্পদ রয়েছে, বিভিন্ন কোনায় কোনায় সম্পদ রয়েছে যেগুলো আনস্পেন্ড। অনেক লোক ট্যাক্সের আওতার মধ্যে নেয়, সরকার কিন্তু তাকে গিয়েই ধরছে না যে তুমি ট্যাক্স দাও। এরকম অনেক অবস্থা সম্পন্ন লোক আছে। যেটা বলতে চাচ্ছি যে সরকার কখনোই গরিব না। আপনার টাকা সরকারের কাছে সবসময় নিরাপদ। আর সরকার যেটা কমিটমেন্ট করে সেটা তো সরকার ভঙ্গ করতে পারে না। কারণ সরকার একটা কমিটমেন্ট করলো, সেটা যদি ভঙ্গ করে তাহলে তো কোর্ট আদালত আছে। তো কোর্ট আদালত তো সরকারের 3টা অর্গান, যে লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ হলো মাননীয় প্রধানমন্ত্রীর সহ নিচে আমরা যারা আছি, এটা হলো এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ একটা অর্ডার দিয়ে দিল যে না, পেনশন এরকম হবে না, এরকম হবে। এটা কিন্তু কোর্ট কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। কোর্ট কিন্তু আপনাকে বাধ্য করবে সরকার যেটা আপনার কমিটমেন্ট করেছে সেটা। এটি আপনাদের কল্যাণের জন্য। এখানে যারা বসে আছেন আপনাদের প্রতি অনুরোধ যে আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও জানাবেন, তারা যেন এটা যত দ্রুত আসতে পারে ততই মঙ্গল। আর আমরা যারা সরকারি কর্মচারী, আমরাও চেয়েছিলাম যে এটার সাথে আমরা যেন আসতে পারি। তো
তো সরকার আমাদেরকে না করে দিয়েছে, বলছে যে তোমাদেরকে তো আমরা একটা পেনশন দিচ্ছি, তাহলে আরেকটা পেনশন তোমাকে কেন দিব। আমরা চেয়েছিলাম আসছে এই জন্যেই যাতে লোকজনটা ভরসা পায়, লোকজন বুঝতে পারে যে না ওনারাও এটাতে আসছে, তাইলে আমরা নিশ্চিন্তে আমরা যেতে পারি। সেই কারণে মানে অর্থের লোভে না, তাইলে এটা ডেমনস্ট্রেশন হতো। তো এটা আপনারা অ্যাকসেপ্ট করেন এবং অন্য যারা আছেন তাদেরকে যত দ্রুত আপনারা অ্যাকসেপ্ট করাবেন ততই মঙ্গল হবে। সরকারি কর্মচারীরা যারা আপনার দ্রুত জিপিএফ ফান্ডে যায় তারা কিন্তু চাকরি হলে একটা অ্যামাউন্ট পায়, যারা কিন্তু সকলের সহসা ভর্তি হয় না, টাকা জমা করে না, তারা কিন্তু শেষে গিয়ে কিন্তু হা হুতাশ করে যে আরও আর্লি শুরু করলে আর একটু বেশি টাকা দিয়ে শুরু করলে মনে হয় ভালো হতো। আর সাইবার ক্রাইম, সাইবার ইস্যু, এটা আপনারা একেবারে মনে প্রাণে একটা জিনিস ধরে নেন যে আপনি যেই সার্ফিং করছেন, ক্লিক দিচ্ছেন, এগুলো কিন্তু অল আর রেকর্ডেড। ভার্চুয়াল ওয়ার্ল্ড এত ডেঞ্জারাস যে আপনি কোনো কাজ করেছেন এটা কিন্তু লুকানোর কোনো সুযোগ নেই। আপনি কি ডাউনলোড করেছেন, কাকে আপনি লাইক করেছেন, কাকে ডিসলাইক করেছেন, কি কমেন্ট করেছেন, সেটা কিন্তু আপনি মুছতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে আপনার ওখান থেকে তো আপনি মুছে দিয়েছেন, এটা কিন্তু রেকর্ডেড, যে যারা চালাচ্ছে তাদের কাছেও রেকর্ডেড, আপনার যে ডিভাইস আছে সেটাতেও আপনার এটা রেকর্ডেড। আপনি মনে করছেন যে আমি অমুককে এটা গালি দিয়েছি বা এরকম অশ্লীল কিছু বলেছি, এটা আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দিলাম। সাইবার ইউনিট কিন্তু খুব সহসা এটা কিন্তু বের করে ফেলতে পারবে যে আপনি কি দিয়েছিলেন। আর এই যে আমাদের মোবাইলগুলো আছে, ট্যাব আছে, কম্পিউটার আছে, এগুলোর কিন্তু ক্লিনিক আছে জানেন। এগুলোর কিন্তু আপনার ওই যে এটাকে কী বলে, ক্লিনিক তো না,